নাম বলা নিষেধ, ঠিকানাও বলা যাবে না। তো আপনারা অনেকেই জানেন যে আমরা উচ্চ মূল্যের ফসল এই চুই ঝাল নিয়ে বিভিন্ন সময় কথা বলে থাকি। তো আমাদের ভিডিও দেখে এক লোক উৎসাহিত হয়েছিল যে এই উচ্চ মূল্যের ফসল চুই ঝালের বাগানটা করার জন্য। তো যথারীতি কাজও উনি শুরু করে দেন। তো উনি এসে আমাকে জানান যে আমার নাকি প্রায় সব ভিডিওই তার নাকি মুখস্থ। হ্যাঁ, তো ওনার আপনার পাহাড়ি এলাকা, এখানে 25 বিঘা জমির উপর তিনি সিদ্ধান্ত নেন চুই ঝাল রোপণের। 6 টাকা পিস, এক একটি চারার দাম 6 টাকা। ঠিক আছে, উত্তেজিত হবেন না, লেট মে ফিনিশ, আমাকে শেষ করতে দিন। তো 6 টাকা চুই ঝালের চারা উনি কোনো এক ব্যবসায়ীর ধার থেকে কেনেন। কিনে কিন্তু এই 25 বিঘা আপনার যে জায়গা, পাহাড়ি জায়গা, এখানে টোটাল জমিটাতেই উনি আপনার চুই ঝালের চারা সম্প্রসারণ করে ফেলান। আমরা যেভাবে বলে থাকি আপনার 4.5 ফিট বাই 4.5 ফিট দূরত্বে উনি ঠিক ওই দূরত্বে আর কি রোপণ করেন। তো ইতিমধ্যে কিন্তু তার প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা ইনভেস্ট শেষ। তো আমার এখান থেকে প্রায় 2 বছর আগের একটা ভিডিও, এই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পেপুল শাক এবং চুই ঝালের পার্থক্যটা। তো এই যে স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমার এই যে হাতে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেই পেপুল শাকের গাছ। তো আমি এই ভিডিওতে দেখানোর সময় দেখায় যে এই চারা যদি আপনি রোপণ করেন তাহলে আপনি নিশ্চিত ধরা খাবেন। ঠিক আছে, তো এই চারা যখন ফেলে দিই তখন উনি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন। এর ভিতরে কিন্তু ওনার বাগান অলরেডি করা শেষ, প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা ইনভেস্টও তার শেষ হয়ে যায়। তো ওই দিনই ওই মুহূর্তে নাকি উনি আমার কাছে ফোন দেন যে দাদা আপনি কোথায় আছেন। তো আমি বললাম যে আমি এরকম, আমাদের এটা খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতিয়া, আমার গুগলের লোকেশানটাও তাকে দিয়ে দিই। উনি সেই লোকেশান অনুযায়ী পরের দিনই আমার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন এবং যথারীতি হাজির হয়ে যান। তো আমার সামনে এই যে আপনার চারা দেখতে পাচ্ছেন, এই চারাটা উনি আমাকে নিয়ে এসে দেখান যে আগে আপনি বলেন যে এইটা কি। ঠিক আছে, তো আমি ওনাকে বলি যে এটা হতো পেপুল শাক। তা উনি বলে যে দাদা আমার তো প্রায় 4.5 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে, এটা এই আমি পাহাড়ে তো এই আপনার মানে এই চারাটাই সম্প্রসারণ করেছি। তো আমি বললাম যে কীভাবে কী করলেন। তো বললো যে আমি একজনের কাছে বলেছিলাম, তো উনি আমাকে বললো 6 টাকা চারা, আপনাদের কাছে তো আপনার চুই ঝালের চারা প্রায় 40 টাকা 45 টাকা দাম। তো আমি 6 টাকা দামে হচ্ছে আপনার এই চুই ঝালের চারাটা পেয়ে আমি মনে করেন যে কাউকে কিছু না বলে এক প্রকার চুপি চুপি এই কাজটা কমপ্লিট করে ফেলি। তা আমি বললাম তো একবার অন্তত আমাদের সাথে আলোচনা করতে পারতেন। তো উনি আমাকে বললেন যে নাকি সারপ্রাইজ দেওয়ার জন্য উনি বাগানটা কমপ্লিট করেই তারপরে নাকি আমাদেরকে খবর দিতেন। যাই হোক আর কি, আমরা আসলে এরকম সারপ্রাইজ আমাদের দেওয়ার দরকার নেই। আমরা যেটা বলতে চাই যে আপনি যদি কনফিউশনের ভিতরে থাকেন, মানে আপনি যদি চুই ঝাল আপনার গাছ চিনে থাকেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। যদি কনফিউশনের ভিতরে থাকেন যে এটা আসলে চুই ঝালের চারা কি না, তো এরকম যদি কনফিউশনের ভিতরে থাকেন, যারা অভিজ্ঞ ব্যক্তি আছে এনাদের কাছ থেকে দেখাবেন। হ্যাঁ, তো মনে করেন যে অভিজ্ঞ ব্যক্তি আমরা কাদেরকে বলে থাকি, যারা মনে করেন যে উপজেলা কৃষি অফিসে আপনার চাকরিরত আছে, এরকম লোকের কাছে যদি যান তাহলে কিন্তু ওনারা আপনাকে সঠিক একটা পরামর্শ দিবে। তারা যদি চিনতে নাও পারে, তো যারা এটা চিনে এরকম লোকের সাথে কিন্তু আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি অন্তত তাদের আছে। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে মনে করেন যে আপনার শারীরিক যে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি সঠিক জায়গায় মনে করেন ডাক্তারের ধারে যদি পরামর্শ না নিয়ে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ দেন, সবাই কিন্তু আপনাকে পরামর্শ দেওয়ার জন্য রেডি আছে। ঠিক আছে, তো এরকম কিন্তু ধরাটা আর খাওয়া লাগে না। তো আমরা এই উদ্দেশ্যে আজকে এখানে দাঁড়িয়েছি যে আমাদের এই যে ভাই, ইনি কিন্তু সরকারি একজন কর্মকর্তা। তো ইনি যে ভুলটা করেছেন, ইনি যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনি যেন এরকম ক্ষতি বা এরকম ভুলের সম্মুখীন যেন আপনাকে না হতে হয়। যে কোনো কাজ আমরা যে কাজই করি না কেন, অভিজ্ঞ যে কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আমরা পরামর্শ নেব। তো দর্শক, কৃষিকাজ কিন্তু অনেক লাভজনক। এক্ষেত্রে মনে করেন আপনি যে আপনার কাজেই যান না কেন, জেনে বুঝে আপনাকে করতে হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।